নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল বেরিয়ে গেলাম বাজারে। দেখলাম খুব ভালো মাছ আছে। দেখুন কত বড় বড় মাছগুলো। তাই 600 গ্রামের মতন আমি নিয়ে নিলাম। তো সেগুলো আমি পিস করিয়ে নিয়েছি। ভাবছেন কি করবো মাছটা? তাহলে দেখতে থাকুন, স্কিপ না করে ভিডিওটা। কি রেসিপি বানাচ্ছি আজকে মাছের। তাই এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দুই চার ছ সাতটার মতন পিস হয়েছে। তো এটাতে আমি নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর আমি এখানে একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। রসুনও একটু দিয়ে দিলাম, কারণ রসুনের টেস্টটাও খুব ভালো লাগে। আপনারা ভাববেন যে এইভাবে মাখিয়ে কী হবে মাছটা, তার জন্য বলছি, অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন। তো আমি এটা সর্ষের তেল দিয়ে ওপর থেকে দুটো পিঠ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেন মশলাটা ওর গায়ের মধ্যে ঢুকে যায় এবং মাছটার ভেতরে যেন টেস্টটা যায় এটার জন্য। যতক্ষণ ওটা রেস্টে কিছুক্ষণ রাখছি, ততক্ষণ কড়াইতে আমি তেল দিয়ে সর্ষের তেল ব্যবহার করছি। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করবেন, নতুবা সেরকম টেস্টফুল হবে না। এখানে আমি দুটোর মতন পেঁয়াজ নিয়েছি, বড় পেঁয়াজ। সেটাকে আমি বেরেস্তা বানানোর জন্য ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এটাতে বেরেস্তা বানানোর সময় কখনোই আপনি নুন দিয়ে ফ্রাই করবেন না। দেখুন ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা তুলে নেওয়ার পর ওই তেলটাতে আর একটু তেল দিয়ে আমি একটা ট্রিক ইউজ করলাম। সেটা হচ্ছে ওই তেলটার মধ্যে আমি নুন দিলাম হাফ চামচের মতন, মানে মোটামুটি পরিমাণ, ওটা খুব একটা যে পরিমাণ মতন দিতে হবে তা নয়। তারপর আমি কিন্তু এখানে মাছগুলো ভাজবো। কারণ এই ট্রিকটা হচ্ছে ইউজ করার এটাই কারণ যে নুনটা দেওয়া থাকলে আপনার মাছগুলো কিন্তু নিচে চিটে যাবে না। এটা আপনি যদি আদা রসুন না মাখাতেন তাও এই ট্রিকটা ইউজ করতে পারেন, আর ওটা মাখালে তো অবশ্যই করবেন, নতুবা মাছগুলো উল্টোতে পারবেন না, ভেঙে যাবে। কিন্তু দেখুন আমার মাছগুলো উল্টে পাল্টে কিন্তু ভাজা হয়ে গেছে, কিন্তু ভাঙেনি, একদম গোটা গোটা আছে, চিটে যায়নি তেলটার সাথে। তো মাছগুলো আমি এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এবং আমি বাকি মাছগুলো ঠিক এইভাবেই ভেজে নেব। এবং আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, না খুব হাই না খুব লো। মাছ সাধারণত গরম তেলেই ভাজে। দেখুন আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার বাকি কাজটা করে নিই। সেটা হচ্ছে যে ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, একটু দারচিনি, লং এবং এলাচ দিয়ে আমি হালকা ওটাকে ফ্রাই করে নিচ্ছি। ওটা ফ্রাই করার পর আমি দুটো বড় পেঁয়াজ বেটে রেখেছি, গ্রাইন্ড করে রেখেছি, সেটাকে আমি দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটাও আগে আমি একটু ভেজে নিচ্ছি। চাইলে আমি সবগুলো একসাথে দিয়েও ভাজতে পারতাম, কিন্তু সবগুলো ঠিকঠাকভাবে একভাবে পরিপক্ক হবে না, তার জন্য কিন্তু আমাকে এই স্টেপটা বারবার করতে হচ্ছে। এরপর আমি আদাটা দিচ্ছি। আদাটাও, আর এগুলো আমি 1 চামচের মতন করে দিলাম, কারণ আপনার মাছ যেরকম থাকবে সেই পরিমাণ দেবেন। আমার এখানে 6-7 পিসের মতন মাছ আছে, তাই আমি বড় 1 টেবিল চামচের মতন দিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমার আদা রসুন পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি টক দই ব্যবহার করলাম। আর টক দইটা সবসময়তেই মনে রাখবেন যে ফ্লেমটা একদম লোতে কিংবা বন্ধ করেই দেওয়াটা ভালো। এটাকে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি এখানে কাঠবাদাম ভিজিয়ে বেটে রেখেছি। আপনারা চাইলে শুকনো ছিলকা সমেতও বাটতে পারেন। আমি এখানে ছিলকাটাকে ছাড়িয়ে তারপর বেটেছি। ওই বাটিটাই ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। কোয়ান্টিটিতে যতটা ছিল তার থেকে অনেকটা পরিমাণ কম হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে ধনে জিরে গুঁড়ো খুব অল্প পরিমাণ, হলুদ গুঁড়ো একদম হাফ চামচের মতন, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং একটু ঝাল লঙ্কা গুঁড়ো আমি একটু বেশি করে ইউজ করলাম, কারণ আমি এখানে কাঁচা লঙ্কাটা দিইনি। ঝালটা কিন্তু আর নুনটা আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। এরপর আমি অল্প একটু জল দিয়ে, আর জলটা কিন্তু গরম দেবেন, অবশ্যই জলটা গরম দেবেন। আমি হালকা গরম করে রেখেছি জলটা। দেখুন কত সুন্দর কষানো হয়েছে, কত সুন্দর একটা কালার এসছে। এরপর আমি পরিমাণ মতন, এখানেও কিন্তু আমি গরম জলই ব্যবহার করছি, ঠান্ডা জল মোটেও ব্যবহার করবেন না। এরপর এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ফুটতে দেব। ফুটে যাওয়ার পর আমি আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম। তারপর এটাকে মিক্সড করে নিলাম। এরপর আমি এখানে মাছগুলো এক এক করে দিয়ে দেব। আর গ্রেভিটা যেরকম রাখতে চাইবেন, এটার গ্রেভিটা সবসময় থিকই হয়, তাই একটু গাঢ় করার জন্য আপনি জলের পরিমাণটা কম দেবেন। আর মাছগুলো সব এক এক করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে, দেখুন দেখতে থাকুন কি দিচ্ছি। এবার আমি যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা তো ইউজ করেছি, কিন্তু এই বেরেস্তাটার স্বাদটা একটা আলাদাই আসবে, অ্যাথেন্টিক একটা স্বাদ চলে আসবে। তাই এরপর আমি এগুলো দিয়ে দিলাম এবং ওপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি।
গরম মশলাটাও অবশ্যই দেবেন, এটা স্বাদ গন্ধ খুবই সুন্দর হবে। আর যেটা দিচ্ছি, যেটাকে স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে তুলবে, এনহ্যান্স করবে, তার জন্য আমি এখানে দেশি ঘি ইউজ করছি। দেশি ঘি তেলের মধ্যে দিয়ে আপনারা আগেও রান্না করতে পারেন। এরপর আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে 10 মিনিট দমে রাখার পর আমি এটা বন্ধ করে দিয়েছি। ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। কালারটা আপনারা দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে। আমি এটা একটা প্লেটে সার্ভ করে নিলাম। দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে এই মাছের কোরমাটি। তাই অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।